সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আবহে কিন্তু যারা প্রতিনিয়ত খবর দেখছেন, প্রতিনিয়ত নিউজ দেখছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পশ্চিম বাংলায়, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা এত কোম্পানি সিআরপিএফ আসছে পশ্চিম বাংলায়। এবার প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটা ঠিক কি, অর্থাৎ এক কোম্পানি মানে ঠিক কত, সেই সমস্ত কিছু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব এবং আশা করব যে এই ভিডিওতে আমি এত সহজভাবে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেব যে এই একটা ভিডিও দেখার পর আর এই কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানি বা সেকশন, ব্রিগেড সম্পর্কে আর কোনো ধোঁয়াশা থাকার কথা নয়। তাই এই ছোট্ট ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো আগে একটা কথা বলে নিই যে নির্বাচনে যারা ডিউটি করতে আসে তারা কিন্তু সামরিক বাহিনী নয়, অর্থাৎ আর্মি নয়, তারা কিন্তু সিআরপিএফ বা আধা সামরিক বাহিনী। আমি আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা মূলত সামরিক বাহিনীর জিনিসপত্র, কিন্তু সেটা প্রায় আধা সামরিক বাহিনীর সাথেও একই। তাই এটা যদি বুঝতে পারেন তাহলে সিআরপিএফ বা আধা সামরিক বাহিনীর জিনিসটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে আসছি বোর্ডে। দেখুন, প্রথম যে স্তর সেই স্তরটির নাম হচ্ছে সেকশন। সেকশনের সদস্য সংখ্যা কত? সেকশনের সদস্য সংখ্যা হচ্ছে 10 থেকে 12 জন, অর্থাৎ 10 থেকে 12 জন সেনা এই সেকশনে থাকে। এটি হচ্ছে সেনাবাহিনীর কিন্তু ক্ষুদ্রতম ইউনিট, এটা হচ্ছে সেনাবাহিনীর ক্ষুদ্রতম ইউনিট। এবং প্রধান অর্থাৎ কমান্ডিং যে অফিসার থাকেন সেই প্রধানের কিন্তু পদবি হচ্ছে সেকশন কমান্ডার। এরপরেই রয়েছে প্লাটুন। প্লাটুনে কতজন সৈন্য থাকে? প্লাটুনে সৈন্য থাকে প্রায় 30 থেকে 40 জন সৈন্য, এবং 3 থেকে 4টি সেকশন থাকে একটা প্লাটুনে। আর এই প্লাটুনের যে প্রধান, এই প্রধানের পদবি হচ্ছে লেফটেন্যান্ট, অর্থাৎ প্লাটুনের প্রধানকে বা কমান্ডিং অফিসারকে কিন্তু বলা হয় লেফটেন্যান্ট। এরপর আসছে সেই কোম্পানি, যেটা বেশিরভাগ সময় আমরা টিভিতে আলোচনা করতে দেখি। কোম্পানি মানে হচ্ছে 120 থেকে 150 জন সামরিক বাহিনী বা সেনা। এখানে 3 থেকে 4টি প্লাটুন থাকে এবং কোম্পানিটি যে কমান্ডিং অফিসার পরিচালনা করেন তাকে বলা হয় মেজর। তাহলে বুঝতেই পারছেন যে যদি বলা হয় যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, অর্থাৎ বুঝবেন যে সেখানে 120 থেকে 150 জন সৈন্য থাকবে। এবার আসছি আমরা ব্যাটালিয়ানে। ব্যাটালিয়ান মানে যেখানে 800 থেকে 1000 জন সেনা থাকে তাকে বলা হয় একটি ব্যাটালিয়ান। এবং 4 থেকে 6টি কোম্পানি নিয়ে একটি ব্যাটালিয়ান তৈরি হয়, এবং ব্যাটালিয়ানের যে কমান্ডিং অফিসার তাকে বলা হয় কিন্তু কর্নেল। এরপরে আসছে ব্রিগেড, যেটি ব্যাটালিয়ানের থেকেও বড় একটি সামরিক গোষ্ঠী। এখানে প্রায় 3000 অর্থাৎ 3K থেকে 5000 5K পর্যন্ত সেনা কিন্তু থাকে একটা ব্রিগেডে, এবং 3 থেকে 3-এর বেশি ব্যাটালিয়ান নিয়ে একটা ব্রিগেড তৈরি হয়। 3 থেকে 3-এর বেশি ব্যাটালিয়ান নিয়ে একটা ব্রিগেড তৈরি হয়, এবং ব্রিগেডের যিনি প্রধান কমান্ডিং অফিসার তাকে বলা হয় ব্রিগেডিয়ার জেনারেল। এরপরে আসছে ডিভিশন, যেটা ব্রিগেডের থেকে বড় একক। এই ডিভিশনে 10,000 থেকে 15,000 জন কিন্তু সেনা থাকেন, এবং 3টে ব্রিগেড নিয়ে একটা ডিভিশন তৈরি হয়। এবং এই ডিভিশনের যিনি কমান্ডিং অফিসার প্রধানের পদবি হচ্ছে মেজর জেনারেল, অর্থাৎ ডিভিশনের প্রধানকে বলা হয় মেজর জেনারেল। এবং সবশেষে আসছে কর্পস, CORPS, কর্পস। কর্পসে সেনা থাকে 20 থেকে 50,000, মানে 20,000 থেকে 50,000 সৈন্য নিয়ে একটি কর্পস তৈরি হয়। এখানে 3 থেকে 3-এর বেশি ডিভিশন থাকে, এবং কর্পসের যে প্রধান হয় তার পদবি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল। কর্পসের যিনি প্রধান বা কমান্ডিং অফিসার তার নাম কিন্তু লেফটেন্যান্ট জেনারেল। তো আশা করছি বোঝাতে পারলাম এই জিনিসগুলো। প্রথমটা হচ্ছে সেকশন, তারপরে প্ল্যাটুন, তারপরে কোম্পানি, তারপর ব্যাটালিয়ান, তারপরে ব্রিগেড, তারপর ডিভিশন, তারপরে কর্পস। তো এই হচ্ছে বিষয়।
এই ছোট্ট ভিডিওটা যারা দেখলেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে যখন টিভিতে দেখানো হয় যে 100 কোম্পানি সেনা আসছে বা 100 কোম্পানি আধা সেনা আসছে, তাহলে ঠিক কতজন সেনা বা কতজন আধা সেনার কথা বলা হচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এটুকুই। এরকমই গুরুত্বপূর্ণ ছোট ছোট ভিডিও দেখতে হলে এই চ্যানেলটা অর্থাৎ হিস্টোরিসিটি চ্যানেলটা কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও দেখা হবে।